কত দুঃখ ওনার জীবনে, জন্ম থেকেই প্রচুর দুঃখে ছিলেন উনি। আর এই যে ব্রাহ্মণ সেজে দক্ষিণা চাইতে এসেছেন, দান দেখুন। হ্যাঁ, ব্রাহ্মণদেরকে প্রতিদিন এই যে সোনার বিস্কুট কর্ণের দেখেছেন, এই হাতে দেয়া রয়েছে, কিন্তু আমি নিলাম না, জবরদস্তি করে তো আর দান গ্রহণ করা যায় না। কর্ণের হয়ে, আমি কৌরব বংশের লোক হয়ে তোমাকে সোনার বিস্কুট দিয়ে দিলাম, নাও। মহাভারতে আরও অনেক চরিত্র রয়েছে, যেমন দুর্যোধন, ধৃতরাষ্ট্র আদি, কৃপাচার্য, দ্রোণাচার্য, কিন্তু এদের কথা খুব একটা শোনা যায় না। কিন্তু দাতা কর্ণের কথা সবাই জানি আমরা, এমনকি পদাবলী কীর্তন, নাম কীর্তন আরও অন্যান্য স্থানেও কিন্তু এই দাতা কর্ণের অনেক মহিমা শুনতে পাওয়া যায়। তাই আজকে আমরা এই ভিডিওতে দর্শনের জন্য যাব কুরুক্ষেত্রের রণাঙ্গনে থাকা অবস্থায় দাতা কর্ণ কোন স্থানটিতে ছিলেন। হ্যাঁ, বর্তমানে আমরা হরিয়ানা রাজ্যের কুরুক্ষেত্রের রণাঙ্গনে রয়েছি। এগিয়ে চলেছি দাতা কর্ণের সেই টিলাটি দেখার জন্য, যেখানে যুদ্ধের সময় উনি বিশ্রাম নিতেন, সেখানে বসেই রাতে সাধনা করতেন, এমনকি থামেননি। সেই কুরুক্ষেত্রের রণাঙ্গনে বসেও শিবিরে উনি দান দিতেন সবাইকে। ওনার জীবনী সম্পর্কে আমরা অনেকেই জানি, আবার অনেকে হয়তো জানি না। দাতা কর্ণ জন্মগ্রহণ করেছিলেন কুন্তী দেবীর কোলে। আর কিভাবে, সেটা হলো ওনার পিতা সূর্যদেব ওনাকে দিয়েছিলেন কুন্তী দেবীর কাছে, এবং কুন্তী দেবী সে সময় অবিবাহিত ছিলেন বলে ওনাকে লালন পালন করতে পারেননি। জন্ম থেকেই খুব দুঃখের জীবন কেটেছে, শেষ অবধিও কিন্তু অনেক করুণ দশা ছিল এই কর্ণের। নদীতে ভাসিয়ে দেওয়া হয় কর্ণকে, এবং পঞ্চপাণ্ডবদের ভাই, অথচ সারা জীবনে একটি বারও পর্যন্ত বুঝতে পারেননি যে পঞ্চপাণ্ডবেরা ওনার ভাই ছিলেন। সবচাইতে বড় ভাই ছিলেন কর্ণ, তারপর যুধিষ্ঠির, নকুল, সহদেব, ভীম, অর্জুন। তো ভাই থাকা সত্ত্বেও অনাথের মতো চারিদিকে ঘুরে বেরিয়েছেন, কিন্তু সে সময় আশ্রয় পাওয়ার একটাই জায়গা ছিল, সেটা হলো দুর্যোধন। দুর্যোধনই তাকে রাজা বানিয়েছিলেন। পরশুরামের কাছ থেকেই উনি ধনুর্বিদ্যা শিক্ষা গ্রহণ করেছিলেন। অনেকও কথা রয়েছে এই মহাভারতের চরিত্রকে নিয়ে, যার নাম দাতা কর্ণ। রণাঙ্গনেই আছি, কিন্তু সেই সিপাহী কোথায়, সেই রথ কোথায়, লক্ষ লক্ষ, সেই লক্ষ লক্ষ সিপাহীদের রক্তের ভূমি রাঙানো কোথায়, আজ তো আর দেখতে পাচ্ছি না। কিন্তু কুরুক্ষেত্রের রণাঙ্গন মিত্র ছোট্ট একটু স্থান নয়, অনেক বড়। আর এই অনেক বড় স্থানের মধ্যে ঠিক সারাদিন যুদ্ধের পরে যখন শিবিরে ফিরতেন, কে বলুন তো? হ্যাঁ, যার সাথে সবচেয়ে বেশি অন্যায় করা হয়েছে, মহাত্মারা বলে থাকেন সেই ব্যক্তি তিনি হলেন কর্ণ। ছোটবেলা থেকেই অবহেলিত, আর বিগত জন্মেও ওনার কবচ কুণ্ডল নিয়ে পালিয়ে যেতে হয়েছিল সূর্যদেবের কাছে। ফিরে যখন আসেন তাও কুন্তী দেবীর কোলে, আবার সেখানে আসার পরেও ভেসে গেলেন গঙ্গায়। মিত্র, এভাবেই কর্ণের জীবন। আর সেই ব্যক্তির কুরুক্ষেত্রের রণাঙ্গনে যে শিবির ছিল, সেই শিবিরে বসেও উনি স্বর্ণ দান করতে ভুলতেন না। প্রতিদিন সোয়া মন করে স্বর্ণ দান করতেন, এবং সেই যে সোয়া মন করে দান করার স্থানটি এবং বর্তমানে রয়েছে কর্ণটিলা বলে পরিচিত এই কুরুক্ষেত্রের ভূমিতে, সেই টিলাই দর্শন করার জন্য যাব। সেই স্থানেই মিত্র রয়েছি। তো ধাম সেবক উত্তম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম। একদিন পর পর ঠিক সন্ধ্যে 6টার সময় একটি করে ভিডিও নিয়ে আমি হাজির হই। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো যাই হোক, অনেকে শুনেছেন যে বাসমতি চাল, হ্যাঁ, সেই বাসমতি চালের যে ধান গাছ আছে, ধান গাছটার চেহারাটা একবার দেখে নিন কীরকম হয় বাসমতি চালের ধানের চেহারা। বাহ! এই হলো দেরাদুন কাছে রয়েছে, আর সে কারণেই এখানেও চাষটা হয় বেশি। হরিয়ানা রাজ্য পাশে রয়েছে। এই হরিয়ানাতে কত সুন্দর, হ্যাঁ, কুরুক্ষেত্রে নাকি শুধু মাঠ আর মাঠ, জঙ্গল আর জঙ্গল, নাকি সুন্দর জায়গা নাকি কুরুক্ষেত্রে নেই। কলিযুগে এসে সুন্দর হয়ে গিয়েছিল, কিন্তু রক্তে রাঙানো কুরুক্ষেত্রের ভূমি। আরে বাবা, কত ফুলের গাছ, ওরে বাপ রে বাপ, কত রং বেরঙের পাখি উড়ে বেড়াচ্ছে। ওনার জীবন থেকে আমাদের অনেক কিছু শেখারও আছে, আবার অনেক কিছু ত্যাগ করারও আছে। অনেকগুলো ভুলও করেছেন, আবার অনেক সঠিক কাজও করেছেন, যা দিয়ে আমরা অনেক কিছু শিখতে পারি।
ভরা রাজসভায় দ্রৌপদীকে অনেক কুকথা, খারাপ কথা বলেছিলেন। এটা ছিল ওনার অনেক বড় ভুল। কেন? স্ত্রীদেরকে সম্মান করেননি। আবার ভুরি ভুরি দান করেছেন অনেক ব্রাহ্মণদের, যেগুলো তার সুকর্ম। ভগবান শ্রীকৃষ্ণকেও দান করেছেন। অনেকও শিক্ষা রয়েছে এই দাদা কর্ণের জীবন থেকে আমাদের। কুরুক্ষেত্র ভূমির উপরে এত সুন্দর হতে পারে বন, হ্যাঁ, এত সুন্দর বৃক্ষেরা, কিন্তু আমাদের ব্রজের ওয়েদার, এখানের ওয়েদার কিন্তু অনেক আকাশ পাতাল ব্যবধান হয়ে গেল দেখতে পাচ্ছি। মানে এখানের বাতাসে অনেকটাই আর্দ্রতা রয়েছে, যে আর্দ্রতাটা আমরা ব্রজে পাই না। সেখানের হলো শুষ্ক আবহাওয়া, এখানে শুষ্কতা নেই। এখন দরকার ছিল এই বনের মধ্যে একটাই, সেটা হলো খুব সুন্দর সুন্দর ডাসা পেয়ারার একটা গাছ। অনেকও স্থানে ওনাকে লাঞ্ছিত হতে হয়েছে। দ্রুপাদের সবাই গিয়েছিলেন দ্রৌপদীকে বিবাহ করার জন্য, কিন্তু উনি ক্ষত্রিয় পরিচয়হীন বলেই ওনাকে সেই সভায় সুযোগ দেওয়া হয়নি। দ্রোণাচার্যের কাছে গিয়েছিলেন ধনুর্বিদ্যা শেখার জন্য, সেখানে পঞ্চ পাণ্ডব আদি অনেকেই গ্রহণ করেছেন শিক্ষা, কিন্তু ওনাকে বের করে দেওয়া হয়েছে। কেন? উনি ক্ষত্রিয় নন, আসলে উনি ছিলেন পরিচয়হীন। কেন? জলে ভাসা অবস্থায় যে ওনাকে পাওয়া গিয়েছে। উনি হিন্দু, মুসলিম, নাকি ক্ষত্রিয়, নাকি বৈশ্য, কোন ধর্মের কোনোই পরিচয় নেই। এক কথায় লাবারিশ জীবন ছিল ওনার। কিন্তু এই পরিচয়টা পেয়েছিলেন দুর্যোধনের কাছে, আর দুর্যোধনই ওনাকে অনেক সাহায্য করেছেন। কিন্তু এখানে ধর্ম পালন করতেও হবে। কেন? এটি ধর্মক্ষেত্র, এটি মহাভারত। তো এই যে মিত্র টিলা দেখা যাচ্ছে, এই টিলার নামই হলো কর্ণটিলা। কর্ণ এখানেই বসবাস করতেন সে সময়। আর নাকি বলা হয় এখানে উনি তপস্যাও করেছেন, মানে সন্ধ্যের পরে ধ্যানও করতেন যখন যুদ্ধ শেষ হতো। তো যাই হোক মিত্র, সেই স্থানেই আমরা উঠছি। কুরুক্ষেত্র ভূমিতে পর্বতও ছিল, হ্যাঁ অবশ্যই পর্বত ছিল, আর সেই পর্বতেই উঠছি মিত্র। এখানেই অনেক শিবির ছিল কৌরব বংশের, তারা এখানে শিবির লাগিয়েছিলেন। কিন্তু যুদ্ধ হতো যেমন তেমন সারাদিন, আর যুদ্ধ শেষ হওয়ার পরে কিন্তু যে যার শিবিরে, সবাই সবার শিবিরে যেতে পারতেন, তাতে কোনো বাধা ছিল না। তো বর্তমানের এই গৃহযুদ্ধে কিন্তু এমনটি হয় না। বহুদিন পর মিত্র আসলাম 2021 সালের পরে আবার এই কুরুক্ষেত্র দর্শনের জন্য আসা। যেন মনে হয় অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছে 3 বছরেই। বৃন্দাবনের স্মৃতিগুলো দর্শন করতে করতে মহাভারতের স্মৃতিগুলোও আমরা একটুখানি দর্শন করে নিই, তাতে আত্মা তৃপ্ত হয়ে যাবে। আর বৃন্দাবন ধাম তো অবশ্যই আবার দর্শন করাতে থাকবো, তাতে কোনো সন্দেহ নেই। দর্শন করার জন্য বহুত আগে এসেছিলাম, সে সময় সবুজায়ন কম ছিল, এখন সবুজায়ন এত হয়েছে। উফ! কিন্তু সত্যি এই যে বনের ভিতরে মুনি ঋষিরা যখন বসবাস করতেন, তখন ওনারা বুঝতে পারতেন না মানে ঠান্ডা গরম কাকে বলে। এই যে দেখুন, একদম যেন চারিদিক ঠান্ডা। সে সময় এই টিলার উপরে চারিদিকে শিবির লাগানো ছিল। যুদ্ধের পরে সেই শিবিরে এসে রেস্ট নিতেন, সন্ধেবেলা, রাতের বেলা খাওয়া দাওয়া করতেন, আবার সকালবেলা থেকে যুদ্ধ আরম্ভ হয়ে যেতেন। মান্যতা এমনই, এই কুণ্ডের জল, আয় হায়, জল কোথায়? এর আগেও একবার এসেছিলাম, সে সময় জল দেখেছিলাম কিছুটা, কিন্তু এখন আর কুয়োর মধ্যে অবশিষ্ট জলটুকুও নেই। দুঃখের বিষয়। এরকম হস্তিনাপুরেও অনেক স্থান রয়েছে যা জঙ্গলের মধ্যে ধীরে 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 লুপ্ত হয়ে গিয়েছে। যাই হোক, এখন এই যে বাইরে আমরা রোদের তাপ ভোগ করছিলাম, প্রায় 1000 টাকা দিয়ে একখানা এসি রুম নিতে হয়েছে গরমে। কিন্তু দেখো এখানে অটোমেটিক এত বড় এসি লাগানো রয়েছে, কিন্তু দেখো 5000 লোক আসলে পরেও এখানে ঠান্ডা পাবে। হ্যাঁ, পাবে না? এ হলো প্রাকৃতিক এসি। হ্যাঁ, এতে ডিসি ভোল্টেরও দরকার হয় না। আবার আমার দিক দিস না, জামাটা খুলতে দাও।
তো মিত্র, এই মুহূর্তে তো আমরা কুয়োর পাশে দাঁড়িয়ে রয়েছি, কর্ণের কুয়ো, বা সেই সময় মানে কৌরব বংশের যে সৈন্যরা ছিলেন এবং বড় বড় যোদ্ধা মহারথীরা, এই যে টিলার আছে চারপাশে অনেক ছত্র ছিল, শিবির ছিল, সেখানে সন্ধেবেলা রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু হতো। সবাই বসে কিন্তু গল্প গুজব এবং পরবর্তী যে রণক্ষেত্রের যুদ্ধের পরিকল্পনা সেগুলোও কিন্তু আলোচনা করতেন। কিন্তু দুঃখের বিষয় কি জানেন মিত্র, আজ সন্ধেবেলা আমরা কথা বলছি, কালকে সকালবেলা সবাই বেরিয়ে যেত মাঠে যুদ্ধ করার জন্য, কিন্তু যে মানুষগুলোর সাথে কথা বলেছিলেন রাত্রেবেলা বসে বসে, আর সন্ধেবেলা সঙ্গে ফিরতেন না। তাদের লাশ সেই ভূমিতে পড়ে থাকতো। সেই লাশ সরাবার জন্য আবার আলাদা মানুষ, পাহাড়ের মতো ঢিপ হয়ে যেত সেই রণক্ষেত্রের দেহগুলো সবগুলো। কিন্তু হ্যাঁ, তাদের কিন্তু বীরগতি প্রাপ্ত হতো, মানে বীরগতি প্রাপ্ত হয় যুদ্ধে, ধর্মযুদ্ধে যারাই মারা গিয়েছেন তারা কিন্তু স্বর্গে বাস করেছেন। মিত্র, ধর্মের জন্য যুদ্ধ করা অবশ্যই ন্যায়, তাই তাদের দুঃখ তো হতো, তবুও মনে একটা সান্ত্বনা ছিল। কিন্তু বর্তমান সমাজের যে যুদ্ধ চলছে তাতে কিন্তু সান্ত্বনার কোনো জায়গা নেই। পুরো সম্পূর্ণ এখন দেখা গেলে বিশ্ব যুদ্ধ লেগে রয়েছে, এর সাথে ওর সাথে ওর, একের পরে এক। কিন্তু মিত্র, যুদ্ধে কি নীতি ছিল জানেন? কুরুক্ষেত্রের যুদ্ধে হ্যাঁ নীতি ছিল, যদি কেউ অস্ত্রহীন হয় তার সাথে যুদ্ধ করা যাবে না, তাকে হত্যা করা যাবে না। যদি আমি দাঁড়িয়ে আছি, সামনের ব্যক্তি যদি রথের উপরে থাকে, তাহলে রথের উপরে থাকা ব্যক্তি আমার উপরে কখনো তীর নিক্ষেপ করবে না। এ হলো রণক্ষেত্রের নিয়ম। যে হাতিতে আছে সেই কেবল হাতিওয়ালার সাথে যুদ্ধ করবে, হাতির পিঠে বসে। যে ঘোড়ার সাথে আছে সে ঘোড়া, রথের সাথে যুদ্ধ হবে। এবং যে তরোয়াল নিয়ে আছে, যে তরোয়াল সামনের ব্যক্তি ধরে আছে তার সাথে যুদ্ধ হবে। যে ভল্লা নিয়ে আছে তার সাথে কিন্তু যুদ্ধ হবে না। আর যে খালি হাতে আছে, সে খালি হাতে যে ব্যক্তি আছে তার সাথে মল্লযুদ্ধ করতে পারবে। এত সুন্দর নিয়ম পালন করা হতো। আর এখন হায় রে যুগ মিত্র, এখন তো যেখানে সেখানে পাবলিক নর্মালভাবে দাঁড়িয়ে থাকলেও যখন তখন গুলি মেরে দেওয়া হচ্ছে। এই হলো আজকালকারের বীর তো নয়, কাপুরুষ বলতেও যেন ওদেরকে কম বলা হয়। আর আমাদের মহাভারতের নিয়ম, যুদ্ধের নিয়ম, দ্রোণাচার্য, কৃপাচার্য, বড় বড় মহাতের রথরীরা এই যুদ্ধের নিয়ম কলা শিখিয়ে গিয়েছেন। তাই আসলে এই জন্যই এই কুরুক্ষেত্রের নাম দেওয়া হয়েছে, কি বলুন তো, কুরুক্ষেত্র নয়, ধর্মক্ষেত্র নাম দেওয়া হয়েছে। শুধু এই যে ধর্ম পালন করে যুদ্ধ করা নিয়ম রয়েছে। এর পরের কথা হলো মিত্র, যে কর্ণের ইতিহাস তো অনেক লম্বা। আমার মতো তুচ্ছ ব্যক্তি কি বর্ণনা করবে কর্ণের, বলুন? কর্ণ দান চাইতে এসছেন, দান চাওয়ার সময় উনি বাহাত দিয়েও দান করেছেন। এবং তখন প্রশ্ন করা হয়, প্রভু আপনি বাহাত দিয়ে কেন দান দিলেন? বলে, বাহাত থেকে আংটিটা আমি খুলে দান করে দিলাম। যদি এই আংটিটা দান হাতে নিতে গিয়ে আমার মনের পরিবর্তন হয়, হয়তো আমি দান নাও করতে পারি, তাই না? এই যুগে হয়ও তাই। আমরা সিদ্ধান্ত নেই অমুক লোককে 5,000 টাকা দেবো, অমুক লোককে 2,000 টাকা দেবো, অমুক জায়গায় দান করতে হবে, এই করতে সে করতে হবে। যখন কিছুদিন হয়ে যায় তারপরে আর সেখানে দান করতে ইচ্ছে করে না, আমাদের মনে পরিবর্তন এসে যায়। কিন্তু কর্ণ এই ব্যাপারটি জানতেন বলেই উনি দানের জন্য কখনো সময় নষ্ট করতেন না। যখন শুভ বিচার আসে সে কারণে মিত্র তৎক্ষণাৎ শুভ কর্ম করে নিতে হয়। আর যখন দুর্বুদ্ধি হয়, আমাদের মন্দ কাজ করার বিচার আসে, তখন তৎক্ষণাৎ বলতে হয় এটা পরে করব বলে টেলে দিতে হয় মিত্র। এটাও আমাদের কিন্তু মহাভারত শিখিয়ে থাকেন। উনি এত বড়ই দানবীর ছিলেন যে মৃত্যুর সময়ও নিজের মুখের দাঁত ভেঙেও সেই সোনার দাঁত দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণের হাতে তুলে। বারবার পরীক্ষা ওনাকে দিতে হয়েছে, এমনকি ইন্দ্রদেব পর্যন্ত ওনার কাছ থেকে এসে কবচ কুণ্ডল নিয়ে গিয়েছেন। মা কুন্তী দেবীও ওনার কাছে দান চাইতে গিয়েছিলেন। শুধুই কি দান করাই ছিল ওনার ধর্ম? একবারও কি পাওয়ার কথা ভাবেনি? আসলে তাই, দানবীর কর্ণ কখনোই নিজের পাওয়ার কথা ভাবেননি। তাই অন্যকে দিতে দিতেই ভগবান শ্রীকৃষ্ণের কাছে
শেষ পর্যন্ত 3টে বরদান পেয়েছিলেন। মৃত্যুর শেষ অবধিও কখনো বন্ধুর হাত ছেড়ে দেয়নি। মাতা কুন্তী এসে যখন বললেন তুমিই আমার পুত্র, শেষ সময় পেলেন নিজের পরিচয়টুকু, অথচ সেই পরিচয় পেয়েও মায়ের সাপোর্টে কখনো যাননি। সাপোর্ট করেছিলেন দুর্যোধনকে। কেন? বন্ধুর প্রতিজ্ঞা রক্ষা করতে হবে। আজ এ সংসারে বন্ধুর সম্মানের কথা কে চিন্তা করে? বন্ধুকে অন্য কেউ অপমান করলেও কখনো কোনো বন্ধুর আসে যায় না, কিন্তু দাতা কর্ণ তেমনটি ছিলেন না, এবং দুর্যোধনও কিন্তু বন্ধুত্ব রক্ষা করেছিলেন। তো এবারে আমরা সেই টিলার উপরে উঠছি। এখনো অনেক বড় এরিয়া রয়েছে এটি। একটু একটু দর্শন করে তো আর শেষ করা যায় না। দুবার দর্শন করতে আসলাম, আর দুবার দর্শন করতে এসেও কিন্তু দুবারে কিছু নতুনত্ব আমরা খুঁজে পেলাম। অনেকও পাখি, অনেকও বিভিন্ন বৃক্ষ, তার মধ্যে বেল বৃক্ষ আদি তো রয়েছেই, আর বনে বনে পাখিরা উড়ে বেড়াচ্ছেন। আসলে এরকম মুক্ত স্থান না হলে কিন্তু বনের পাখিরা শান্তিভাবে বসবাস করতে পারেন না। তবে আমাদের ব্রজের মতো কিন্তু তমাল বৃক্ষ এখানেও রয়েছে। কেন? এটিও তো ধাম ভগবানের। কেন? এখানে গোপিকারা কিন্তু এসেছিলেন। মিত্র, ব্রহ্ম সরোবর রয়েছে, সেই সরোবর নিয়ে অবশ্যই ভিডিও দর্শন করেছেন, যে সেখানে ভগবান শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে সব ব্রজবাসীরা এসেছিলেন। আর এই কর্ণের স্থানে দেখুন মহারাজরা রয়েছেন, ওখানে বসবাস করেন, কত শান্তিপূর্ণ স্থানে। এই সেই স্মৃতির স্থান মিত্র, যে স্থান দর্শন করলে মনে পড়ে যায় সেই কুরুক্ষেত্রের সব স্মৃতির কথা। কত মহাভারতের মহান মহান সৈনিকেরা এখানে তার দেহ রেখেছেন। এখানেই অগ্নি সংযোগ করে তার দেহকে পোড়ানো হয়েছে। এমনকি দাতা কর্ণেরও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এখানে তার অন্তিম সংস্কার করেছিলেন। কেন? ওই যে বলেছিলাম, বরদান চেয়েছিলেন, উনি চেয়েছিলেন যে এমন কোনো ব্যক্তি তার অন্তিম সংস্কার করুক যিনি জীবনে কখনো পাপ করেনি। তেমন ব্যক্তি কে ছিল? শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণই। আর এখানে ধামবাসীরা থাকেন। আর দেখুন কর্ণের খুব সুন্দর একটি এখানে বিগ্রহ রয়েছে। আর এটি হলো দোলনা, বালিশ দেয়া রয়েছে, দোলনায় বেশ এনারা এখানে দোলনায় দোলেন। দেখুন কর্ণের স্ট্যাচু রয়েছে এখানে। এই যে এটা কিন্তু আগে দেখিনি, আগে যখন এসেছিলাম দেখেছেন, বনের মধ্যে দাঁড়িয়ে রয়েছে কর্ণ। কর্ণ ভোলেনাথের তপস্যা করতেন, ভোলে বাবার। এই হলো কর্ণবীর। ব্যক্তিটি কত কষ্ট করেছেন, কত দুঃখ ওনার জীবনে, জন্ম থেকেই প্রচুর দুঃখে ছিলেন উনি। আর এই যে ব্রাহ্মণ সেজে দক্ষিণা চাইতে এসেছেন, দান দেখুন। ব্রাহ্মণদেরকে প্রতিদিন এই যে সোনার বিস্কুট কর্ণের দেখেছেন, এই হাতে দেয়া রয়েছে, কিন্তু আমি নিলাম না। জবরদস্তি করে তো আর দান গ্রহণ করা যায় না, তাই না? তো এবারে আমরা এই কর্ণের টিলায়, যেখানে কর্ণ তপস্যা করতেন, সেই স্থান দর্শন করব। এই কর্ণের টিলায় এই যে স্থানটি মিত্র দর্শন করছেন, এটি হলো কর্ণের টিলা। তো এবারে সুজন যাচ্ছে কর্ণের কাছ থেকে দান গ্রহণ করার জন্য। দেখি কি দান পায়। চলো, ব্রাহ্মণও দান নিচ্ছে, তুইও দান নে। বাহ 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 বাহ। সোনার বিস্কুট নেওয়ার কি ইচ্ছা, আমি দিয়ে দিই। কর্ণের হয়ে, আমি কৌরব বংশের লোক হয়ে তোমাকে সোনার বিস্কুট দিয়ে দিলাম, নাও। এটা কিন্তু অক্ষয় সোনা। তুমি ধরো 10খানা সোনা খরচ করে ফেললেও কিন্তু তোমার এই সোনা ক্ষয় হবে না, ঠিক আছে? এত সুন্দর সোনা। জয় কর্ণবীর। ও বাবা রে, দেখো তর্কশ, এই সোনা যদি তুমি আকাজে কুকাজে লাগিয়ে ফেলো, তাহলে কর্ণর বান দেখছো? কর্ণর বান দেখেছো?
হ্যাঁ, পাক্কা ছাইয়া করে দেবে কিন্তু এই তীর দিয়ে। তো এবারে আমরা যে স্থান দর্শন করব সেটি হলো কর্ণের তপস্যার স্থলী। কারণ এখানে বসতেন, দেখুন সে ধর্মের পক্ষে হোক কিংবা অধর্মের পক্ষে আমরা মনে করি না কেন, তপস্বী সবাই ছিলেন। দেখুন রাবণ ছিল, দুর্যোধন যে ছিল না তাও না, সেও ব্রাহ্মণ সভা করিয়েছেন। এলো ভোলেনাথের মন্দির, এখানে তপস্যায় বসতেন এই জঙ্গলের মধ্যে আমাদের কর্ণজি। হ্যাঁ, জয় ভোলে বাবা। হ্যাঁ, এটা তো এমনি সাজাবার জিনিস পড়েছে উপর থেকে হয়তো। হ্যাঁ, আগের থেকে জঙ্গল যেন আরও ভরে গিয়েছে, এতটা জঙ্গল আগে ছিল না। কিন্তু বেল পাতা দেখে আমি তো মাথা খারাপ, মানে এত বেল বৃক্ষ এখানটা দেখেছিস, যেখানে যেখানে ভোলেনাথ আছেন আমাদের সেখানে সেখানেই এত বেল বৃক্ষ হয়, তাহলে ভোলেনাথের কৃপা। তো এবারে সুজন প্রণাম করে নিচ্ছেন ভোলেনাথকে, অবশ্যই ভোলেনাথ আশীর্বাদ করুক। আয়ুষ্মান ভব, সৌভাগ্যবতী বতা ভব, সৌভাগ্যবান হও তুমি। জয় ভোলেনাথ, জয় শিব শম্ভু শঙ্করা। এখানের বৃক্ষেরা যেন সাক্ষী দিয়ে আজও পর্যন্ত সেই দিনের কথা বলে, যেদিন কুরুক্ষেত্র ভূমির উপরে অনেক দেহ পড়ে থাকতেন এবং কুলবধূরা এসে তার দেহের পাশে বসে ক্রন্দন করতেন, চিৎকার করতেন পুত্র সন্তানকে নিয়ে। সেই দিন কি ভোলার? না, কুরুক্ষেত্রের যুদ্ধ আসলেই অনেক ভয়ঙ্কর যুদ্ধ ছিল। সে সময় যেন এই জগৎ থেকে সম্পূর্ণ রংধনু হারিয়ে গিয়ে একটাই রং ছেড়ে গিয়েছিল, সে হলো লাল রং। চারিদিকে ধুধু করতো মাঠ, যেদিকেই তাকাতো শুধু লাল আর লাল, লাল আর লাল। এ তো রং নয়, এ যেন রক্তের হোলি খেলা। এরপরে দর্শনের ভিডিও স্পেশালি আসবে আমাদের টোটো। আবার এখান থেকে চালু করছি, এই যে যেন স্পিড বোর্ডে স্টার্ট দিচ্ছেন সেরকম। पकड़ना पड़ेगा, पकड़ना पड़ेगा एकदम घेर दो। वाह 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 वाह। তো যাই হোক মিত্র, কুরুক্ষেত্রের আরও অনেক ভিডিও নিয়ে হাজির হচ্ছি, সঙ্গে থাকবেন। আজকের এই ভিডিওটি ছিল এই অবধি, পরবর্তী ভিডিওতে আবার কথা হচ্ছে, দেখা হচ্ছে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।